শেষ যুগ, এটা এরকম হবেই। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ যে আপনি কথা বলার সুযোগ করে দিলেন। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম, সুন্দর একটি নাম আপনার, চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি, সেটা হচ্ছে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি প্রচণ্ড একটি সাহসী মানুষ। সত্যি আপনি যে প্রচণ্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি একজন সচেতন মানুষ ও একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে শুরু হয়ে গেল অনাকাঙ্ক্ষিত সেই তৃতীয় বিশ্বযুদ্ধ। এই যুদ্ধকে অনেকেই বলছে এটা বিশ্বযুদ্ধ নয়, এটা বিশ্ব মরণ যুদ্ধ। আবার অনেকেই বলছে এই পৃথিবীর দিকে ছোট খাটো একটি কিয়ামত ঘটে যাবে এবং এই পৃথিবীর মানব সম্পদগুলির চরম থেকে চরম, ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তো এই যে এই পৃথিবীর বুকে এত কিছু হবে, হবার পরে লাভটাই বা কার হবে আর ক্ষতিটাই বা কার হবে এবং এর জন্য দায়ীটাই বা কে হবে? দায়ীটা তো আমাদের আমলের কারণে এই পরিস্থিতি। জি আমাদের যে আমল, আর এই আমলের ফলই আল্লাহ আমাদেরকে দিতেছে। জি জি জি। আর আমরা আমলের ফলই পাইতেছি। আমরা যে রকম আমল করতেছি ওই রকমই আমাদের শাস্তি হইতেছে। জি আর আমাদের অবনতি এই কারণেই যে আমরা আল্লাহকে ভুলে গেছি, আল্লাহ দিনকে ভুলে গেছি, জি জি। আমরা ইসলামকে ভুলে গেছি, যার কারণে আমাদের পরিস্থিতি এরকম। আর এই কারণে হবে। আর এটা রসুলের বাণী বা শেষ যুগ, এটা এরকম হবেই। আর রসুলের কথা হক সত্য, আল্লাহ এক আর আল্লাহর কথা এক, এটা হবেই আমাদের। এটাই হলো আমাদের বাস্তব। মানুষ যদি কেউ আল্লাহকে চিনে শান্তি চায় তো আল্লাহর হুকুম পালন করতে হবে। আর আল্লাহর হুকুম যদি কেউ পালন করে তো আল্লাহর হুকুম পালন করার মধ্যেই শান্তি। দুনিয়ার কোনো কিছুর মধ্যে শান্তি নাই। এত মানে মাঠের যে ফসল ক্ষেতের মধ্যে, বলে ফসলের মধ্যে কোনো শান্তি নাই। শান্তি হলো আল্লাহ হুকুম পালন করার মধ্যে। তো আল্লাহ যদি হুকুম করলে যদি সময় মতো আল্লাহ আদায় করে তো আল্লাহ আমাদের মধ্যে শান্তি দেবেই। আমরা শান্তির কাছে যাচ্ছি না, আমরা দুনিয়ার কাছে যাইতেছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করেছেন। আপনি বলেছেন যে আসলে আমরা আল্লাহকে ভুলে গেছি, যার কারণে আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের এরকম আমাদের মানে অবনতি আসতেছে, আসবেই। জি ধন্যবাদ আপনাকে। আপনি সত্যি যে একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে।